শুভেচ্ছা। আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি সোহেলি চাকমা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, চাপেও ভাঙে না। ভিগো। চট্টগ্রামে আজ 12 ঘন্টা শিথিল কারফিউ, ফলে আরও স্বাভাবিক হয়েছে জনজীবন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমদাদুল হক। কয়েকদিন ধরে আমরা যেটি দেখছি যে গতকালকেও ছিল সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল। অর্থাৎ এই যে শিথিল অবস্থা, কারফিউর চেয়ে শিথিল অবস্থার সময়টা বেশি, এর কারণে কিন্তু জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে এসছে। আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, এই দিনেও লোকজন কিন্তু তুলনামূলকভাবে একটু কম বের হন। তারপরেও আমরা যেটি দেখছি যে রাস্তায় গণপরিবহন সহ ব্যক্তিগত গাড়ি চলাচল কিন্তু অনেক বেশি বেড়েছে। অন্যান্য যে কোনো স্বাভাবিক দিনের মতোই আসলে কিন্তু নগরীতে যে জনজীবন সেটি কিন্তু এখন আছে। আর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, ইন্টারনেট সেবার যেহেতু বন্ধ ছিল, এর কারণে কিন্তু বেশ কয়েকদিন বিঘ্নিত হয়েছে, কিন্তু এখন সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে এসছে এবং আমদানি রপ্তানি যে কার্যক্রম সেটি অনেকটা স্বাভাবিক হয়ে এসছে। চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জ পাইকারি পণ্যের যে সবচেয়ে বড় আড়ত, সেটিতেও কিন্তু সেটিতেও বেচা বিক্রি বা ব্যবসা বাণিজ্য অনেকটা স্বাভাবিক হয়ে এসছে। সব মিলিয়ে আসলে জনজীবন যদি বলা যায় যে বেশ কয়েকদিনের অস্থিতিশীলতা ছিল, স্থবিরতা ছিল, সেটি কাটিয়ে ওঠে এখন কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে এসছে বন্দরনগরী চট্টগ্রামের জনজীবন। আন্দোলন, সহিংসতা আর কারফিউর প্রভাব পড়েছে চট্টগ্রামের চালের বাজারে। সব ধরনের চাল বস্তায় বেড়েছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। এ নিয়ে এক মাসের চালের দাম বাড়ল দুবার। একদিকে সংঘাত, সহিংসতা, তারপর কারফিউ, এই দুই অজুহাতে হুহু করে বাড়ছে সব ধরনের চালের দাম। এক সপ্তাহে চট্টগ্রামে বস্তায় বেড়েছে 100 থেকে 200 টাকা পর্যন্ত। চৌমুহনী, কর্ণফুলী বাজারে সব চালই এক সপ্তাহের ব্যবধানে 2 থেকে 5 টাকা বেড়েছে কেজিতে। পাড়া মহল্লার দোকানগুলোতে যা আরো বেশি। দাম বাড়ার জন্য ব্যবসায়ীরা দুষলেন আড়তদারদের। অন্য সব নিত্যপণ্যের সাথে চালের দামও ঊর্ধ্বমুখী হওয়ায় দিশেহারা ক্রেতারা। ক্রয় ক্ষমতার ভিতরে কোনো কিছুই নেই, সবকিছুর দাম ঊর্ধ্বগতি। আর এই অবস্থার মধ্যে আমাদেরকে এখন তো এভাবে কিনতে হইতেছে। দিন দিন যেভাবে বাড়তেছে, সাধারণ মানুষের খরচ পোষাইতে পারতেছে না। ইনকাম বাড়তে নাই, কিন্তু চালের দাম ঠিকই বৃদ্ধি পাচ্ছে এবং এই জন্য যে কোনো নিয়ন্ত্রণও নাই বাজার। প্রতি কেজিতেই প্রত্যেক চাউলে 1.5 টাকা 2 টাকা করে বাড়তি, 3 টাকা এরকমও বাড়ছে কোনো চাউল। মোকামের কারণে হচ্ছে, এগুলো আমাদের হাতে তো কিছু নাই, আমরা ওদের থেকে এনে আমরা 1-2 টাকা খরচ যোগ করে অ্যাড করে যা বিক্রি করে এতটুকু। দাম বাড়ার এই উত্তাপের উৎস পাইকারি বাজার। যেমন পাহাড়তলী আড়তে এক সপ্তাহ আগে যেখানে প্রতি বস্তা পাইজাম সিদ্ধ বিক্রি হয়েছে 2750 টাকায়, তা এই সপ্তাহে বিক্রি হচ্ছে 2900। কাটারি আতপ 3500 থেকে বেড়ে 3600, আর মিনিকেট আতপও বস্তায় বেড়েছে 100 টাকার উপর। খুচরা বিক্রেতারা আড়তদারদের দায়ী করলেও তারা সেই দায় চাপাচ্ছেন মিল মালিক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উপর। পাশাপাশি কারফিউ এবং কয়েকদিনের অস্থিরতায় উত্তরবঙ্গ থেকে তেমন একটা গাড়ি না আসায় সংকট দেখা দিয়েছে বলেও দাবি তাদের। স্টক আছে, স্টকের কারণে এরা বলতেছে এখন ধানের দাম বেশি করে আপনার চালের দাম বাড়াই দিছে। গত 10 দিনে যেসব গাড়িগুলো আসতেছে, এটা গাড়ি ভাড়াও বাড়তি এবং ধরেন চালের দামও বাড়তি, যার প্রভাবটা আমাদের চাউলের বাজারে পড়ছে। যেখানে 100 গাড়ি, এখানে আমরা 3 গাড়ি আসছে, তো এখানে একটা সংকীর্ণতা দেখা দিচ্ছে। আমাদের যে রাইস মিল লেভেল থেকে যে প্রোগ্রামটা, এটা আপাতত স্টপ রাখতে হবে। দ্বিতীয় হলো যে যারা ধান চাউল স্টক করছে তাদের প্রতি নজরদারি রাখতে হবে। যে কোনো অজুহাতে যেন চালের বাজার আরো অস্থির না হয়, সেজন্য কঠোর নজরদারির দাবি ভোক্তাদের। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। এদিকে কিছুটা স্বস্তি ফিরেছে বন্দরনগরীর তরিতরকারির বাজারে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কমেছে সবজির দাম, তবে সামুদ্রিক মাছ, ডিম আর পেঁয়াজ রসুনের দাম যথারীতি ঊর্ধ্বমুখী। সাপ্তাহিক ছুটির দিন, তাই চট্টগ্রামের বাজারগুলোতে ক্রেতার ভিড়ও অন্য দিনগুলোর তুলনায় বেশি। 16 শহর কর্ণফুলী কমপ্লেক্স বাজার ঘুরে দেখা গেছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সবজি সহ তরিতরকারি সরবরাহ বেড়েছে আগের চেয়ে। বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকা কেজিতে। তবে এরপরও কিনতে গিয়ে ত্রাহি অবস্থা কমায়ের মানুষের। গত সপ্তাহে আমরা বেগুন বেচছি 100 টাকা, এই সপ্তাহে 70 টাকা, কাঁকরোল বেচছি 100 টাকা, এখন 80 টাকা। মানে এরকম করে সবজির দাম কমছে। ক্রয় ক্ষমতার অনেক বাইরে চলে গেছে,
খেটে খাওয়া মানুষের এই নিত্য পণ্যের বাজার করতে হিমশিম খেয়ে যাচ্ছে মানুষ। 500-1000 টাকা নিয়ে আসলে বাজারে সব মানে 500-1000 টাকা বাজার হয় না। উৎপাদন করে তার দাম খুব কম পায়, আর যারা ভোক্তা তারা বেশ চড়া দামে কিনে আর কি, বুঝছেন। আর বাজারগুলোর মধ্যে সিন্ডিকেটও আছে। মাছের বাজার বরাবরের মতোই চড়া, সামুদ্রিক মাছে হাত দেয়াই দায়। সরবরাহ বাড়ায় মিঠা পানির মাছ কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে। বিক্রেতারা এমন কথা বললেও ক্রেতারা বলছেন এখনো লাগামহীন দাম। ষোলোটা মাছ যদি 350 টাকা হলে কি করবো, আগে কিনছি 220 টাকা 30 টাকা হবে। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত একেবারে নাগালের বাইরে মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। বাজারে যখন সে পণ্যের দাম দিতে যায় তখন পকেটে হাত দেওয়ার আগে মাথায় হাত দিতে হয়। গাড়ি ঘোড়ার জন্য যানবাহনের জন্য মাল আসে নাই, তাই এটার জন্য 20-50 টাকা বাড়তি ছিল, এখন একটু কম। মুরগির দাম কিছুটা কমে ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 80 টাকা, সোনালী 280 থেকে 300, দেশি মুরগি 550 থেকে 600 টাকা। তবে ডজন প্রতি ডিমের দাম সপ্তাহ ব্যবধানে বেড়ে গেছে 15 টাকা পর্যন্ত। গত সপ্তাহে বাড়তি ছিল, এখন একটু কমছে, তো আমরা আরো বিক্রি করতেছি 170। সোনালী গত সপ্তাহ ছিল 320, এখন 280 টাকা। কারফিউ শুরু হওয়ার আগেও আমরা ডিম বিক্রি করছি 135 টাকা 40 টাকা, সেম ডিম এখন বিক্রি করতে 145-150 টাকা ডজন। পেঁয়াজ, রসুন, আদা এই 3 মশলা পণ্যের দামই ঊর্ধ্বমুখী, তবে অন্য শুকনা পণ্যের বাজার অনেকটাই স্থিতিশীল। পেঁয়াজ গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহ 5-7 টাকা বাড়তি। তারপর রসুন ছিল 155-60, এখন হচ্ছে 170। আদা ছিল 270-80, এখন 300। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন চট্টগ্রাম 24। নিষেধাজ্ঞা শেষ হলেও বৈরী আবহাওয়ায় সাগরে যেতে পারছেন না কক্সবাজারের জেলেরা। এতে দিন কাটছে কষ্টে। মৌসুমের এমন সময়ে মাছ আহরণ না হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও শঙ্কিত ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞা শেষ, এখন সময় সাগরে যাওয়ার। কিন্তু বৈরী আবহাওয়ায় যেতে না পেরে জেলেদের কেউ জাল বুনে, আবার কেউ ট্রলার মেরামত করে পার করছেন অলস সময়। এই চিত্র কক্সবাজারের নুনিয়ারছড়া মৎস্য অবতরণ কেন্দ্র এলাকার। গেল মঙ্গলবার শেষ হয় নিষেধাজ্ঞা, তবে সব প্রস্তুতি থাকলেও সাগর উত্তাল থাকায় যেতে পারেনি কোনো ট্রলার। এমন অবস্থায় কখন অনুকূল আবহাওয়া মিলবে তা নিয়ে দুশ্চিন্তায় জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা। জাল তাল সবগুলো রেডি করে বসে রয়েছি, তাই আমরা সিঙ্গেল একটু বাতাস কমলে বাইরে হবো আর কি। কিন্তু জেলারা কিছু খুশি আনন্দ করতেছে, করলেও কিন্তু সাগরে যেতে পারছে না। পরের দিন এসে আবার ওদের অভাব, সংসারের অভাব, মাছ নাই, গাছ নাই, আমরাও বেকার বসে আছি। 65 দিনের পরেও সাগরে মাছ বুট যেতে পারতেছে না। অনেক জেলের অভিযোগ, গেল 65 দিন বন্ধের সময় তারা পাননি সরকারি বরাদ্দের চাল, যা নানা কৌশলে হাতিয়ে নিয়েছে জনপ্রতিনিধিরা। ফলে জেলেদের কষ্টের শেষ নেই। আমাদের জেলেকার প্ল্যান আগে বাতিল হয়ে গেছে। আমাদের এলাকার মেম্বার কাউন্সিলর আছে, এটা তো মনে করেন যে আমাদের প্রতি ইয়া করে না। ইউনিয়ন পরিষদ তো এটা ডিস্টার্ব করে, আর হচ্ছে সরকারের যেটা আন্দান মাঝি চললে পারে হাল্লাই। এবার 7000 মেট্রিক টন মৎস্য আহরণের লক্ষ্যমাত্রা থাকলেও তা পূরণ নিয়ে শঙ্কিত বোট মালিক ও মৎস্য কর্মকর্তারা। এইভাবে যদি পিক আওয়ারে যদি মাছ ধরার টাইমে যদি বৈরী আবহাওয়া থাকে তাহলে আরো ক্ষতির সম্মুখীন হবে। আবহাওয়া এরকম থাকলে যদি বারবার এই ধরনের আঘাত আসতে থাকে তাহলে আমাদের লক্ষ্যমাত্রা আদায় করতে কিছুটা কষ্ট হবে, কিন্তু আশা করা যায় যে এই ধরনের পরিস্থিতি বিরাজ করবে এবং আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জনে সফল হব। কক্সবাজার জেলায় ছোট ও মাঝারি আকারের ট্রলার রয়েছে 5500, আর নিবন্ধিত জেলে আছে 65,000-এর মতো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এ ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।